সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমাদের যে আলোচ্য বিষয়গুলো চলমান ছিল সেই বিষয়টি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ। তো আলোচনাই করতে করতে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পর্যন্ত আমরা গেছিলাম। চতুর্থ আসমান যে নবী আলাইহিস সালাম তিনি আছেন, তো জিবরাইল আলাইহিস সালাম যখন নবী আলাইহিস সালামকে আমার সাথে নিয়ে চতুর্থ আসমানে তিনি নক করলেন, আসমানের গেটে। চতুর্থ আসমানের ফেরেশতা যে দারওয়ান আছে বলতেছে, কে আপনি? জিবরাইল আলাইহিস সালাম বলছে, আনা জিবরাইল আলাইহিস সালাম, আমি জিবরাইল। মান হাযা? কিলা মান হাযা, আপনার সাথে কে আছে? বলা হচ্ছে যে আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর আসমানে যে দারওয়ান গেটের ফেরেশতা তিনি জিজ্ঞাসা করতেছেন যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপরে উঠার আদেশ হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ, তিনাকে আজকে মেরাজ করানো হবে, আল্লাহ তাআলা দিদার করানো হবে, যার কারণে আমি তাকে সাথে করে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে উঠলেন, উঠার পরে দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসা। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে তিনাকে সমুন্নত উচ্চ যে মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, সেটা হলো তিনাকে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে না 4 আসমানের উপরে আল্লাহ তাআলা তিনাকে আসন দিয়েছেন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছে, দাআ বিল খাইরি মারহাবান, উত্তমের দোয়া করলো এবং স্বাগতম জানাইলেন। জানানোর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম 4 আসমান পার হওয়ার পরে 5 নম্বর আসমানে উঠলেন। উঠার পরে একই ঘটনা, দারওয়ান জিজ্ঞাসা করে 5 নম্বর আসমানে ওঠার পরে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সেখানেও সালাম কালাম হইল, তিনি দাআ বিল খাইরি মারহাবান দোয়া করলেন এবং মারহাবা জানাইলেন। এরপরে 5 নম্বর আসমান পার হওয়ার পরে 7 আসমানে 6ষ্ঠ আসমানে উঠলেন। 6 নম্বর আসমানে যাওয়ার পর দেখলেন আমাদের প্রসিদ্ধ নবী একজন মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামও তিনি দোয়া করলেন এবং এই 6 নম্বর আসমান পার হওয়ার পর 7 নম্বর আসমানে উঠলেন। ওঠার পরে দেখলেন যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। শুধু বসা তাই না, যেই মক্কা শরীফে হাজিরা হজ করতে যায়, ঠিক ওই মক্কা শরীফের 7 বরাবর 7 আসমানের উপরে একটি ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। তাহলে জমিনের মধ্যে মক্কাকে যেটা বলা হয়, মক্কা হলো একটা এলাকা, আর কাবা শরীফ বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর। জমিনের মধ্যে বাইতুল্লাহ, সারা পৃথিবীর মানুষ আনাচে কানাচ থেকে মানুষ এসে হাজিরা কি করে, এই কাবা শরীফ তওয়াফ করে, হজ করে। হজের মৌসুমে সর্বক্ষণেই রাত দিন 24 ঘন্টা কি করে, তওয়াফ করে। সুবহানাল্লাহ। দিনের বেলা যে পরিমাণ মানুষ তওয়াফ করে, রাত 3টা নাই 2টা নাই, তখনও মানুষ এই পরিমাণ। সুবহানাল্লাহ। অনেকে মনে করে
যে রাত্রিবেলা হয়তো বা একটু ফাঁকা হবে, একাকী অথবা ফাঁকা ময়দানে আমি একা একা তোয়াফ করবো, বা অল্প মানে লোক থাকবে। হাজিরা যিনারা হজ করে আসছে তিনারা বলতেছে না, দিনের বেলাও যেমন লোক ভিড়ের মধ্যে হজ করে মানে তোয়াফ করে, রাত্রিবেলাও এমন ভিড়, সুবহানাল্লাহ। এমনকি এই যে হজের তোয়াফ শুরু হয়েছে, কখনোই এমন দিন যায় নাই যেই দিন তোয়াফ হয় নাই, সুবহানাল্লাহ। কোনো না কোনো হাজি সারা বছর উমরা আছেই, হজের মৌসুমে তো হজ আছেই, সর্বক্ষণেই 24 ঘন্টার কোনো মুহূর্ত বাদ যায় না যে কোনো একটা মুহূর্ত বাদ পড়ছে বা ফাঁকা আছে যে কেউ তোয়াফ করতেছে না, কেউ না কেউ তোয়াফ করতেই আছে, সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ শরীফের ঠিক বরাবর 7 আসমানের উপরে যে ঘরের নাম সেটা হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই বাইতুল মামুরে তারা কি করে? তোয়াফ করে, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতা তিনার কি পরিমাণ মানে নিযুক্ত আছে এবং আল্লাহ তাআলার ফেরেশতার মানে সংখ্যাটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো সংখ্যাটা কেমন? যদি আমরা একটা সংখ্যা শুনি তাহলে আমরা অনুভব করতে পারবো কি পরিমাণ অগণিত অসংখ্য আল্লাহ তাআলার ফেরেশতা সৃষ্টি করেছেন। এই বাইতুল মামুরে 7 আসমানের উপরে যেমন দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ তোয়াফ করে মানুষ, 7 আসমানের উপরে বাইতুল মামুরে ফেরেশতা তোয়াফ করে দৈনিক 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ। দৈনিক কত? 70,000 ফেরেশতা। এটা দৈনিক। তবে মজার বিষয় হলো যেই 70,000 ফেরেশতা আজকের দিন তোয়াফ করবে বা করতেছে, এই 70,000 ফেরেশতা কিয়ামত আগ পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ পাবে না, সুবহানাল্লাহ। এরকম অনবরত দৈনিক প্রতিদিন 70,000 ফেরেশতা আসবে, তোয়াফ করবে, বের হবে, আবার পরের দিন 70,000 ফেরেশতা আসবে, যাবে, এভাবে কিয়ামত আগ পর্যন্ত চলবে, সুবহানাল্লাহ। একজন ফেরেশতা দ্বিতীয়বার যে এই বাইতুল মামুর ঢুকবে এটা সুযোগ নেই। তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা ফেরেশতা তিনি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে দেয়ালের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম 7ম আসমানে হেলান দিয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে দেখে তিনি মানে ওনার নিকটে ডাকলেন, বসাইলেন এবং বললেন, আপনি আপনার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম দিবেন, সুবহানাল্লাহ। কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন যে আপনি যেহেতু আসছেন আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য কি দিবেন? সালাম দিবেন, সুবহানাল্লাহ। এবং বলেন যে জান্নাতের বিবরণ দিলেন, জান্নাতের যে মাটি আছে এই মাটিটা হলো সুগন্ধি জাতীয় মানে মাটি, সুবহানাল্লাহ। মাটির কি? সুগন্ধি জাতীয়। এবং জান্নাতের মাঠটা হলো সমতল, মানে উঁচা নিচা না, একেবারেই সমান। যেমন দুনিয়ার মধ্যে কখনো খাল, কখনো পাহাড়, কখনো বিল, কখনো পুকুর, কখনো উঁচা, কিন্তু জান্নাতের যে মাঠ আছে, যে জায়গাটা আছে, এটা একেবারেই সমান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আপনার উম্মতদেরকে বলবেন যেন এই ফাঁকা মাঠটাকে পূরণ করে আসে। মনে করেন আপনি কোনো জায়গায় গেছেন, রাত হয়ে গেছে, কোনো ঘর নাই, কোনো বাড়িঘর নাই, কোনো গাছপালা নাই, শুধু ফাঁকা ময়দান। এখন মনে করেন এই ফাঁকা ময়দানে আপনি কি করবেন? থাকার জায়গা নাই, ঘর নাই, গাছপালা নাই যে আপনি একটু নিচে আরাম আয়েশ করবেন, কোনো কিছু নাই। ফাঁকা ময়দানে মানে ভালো লাগবে? ভালো লাগবে না। জান্নাতের ময়দান হলো ফাঁকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আপনি আপনার উম্মতদেরকে জানাবেন, মানে জানায় দিবেন, তারা যেন এই জান্নাতের যে ফাঁকা জায়গাটা আছে এটা যেন তারা পূরণ করে আসে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এই জান্নাতের ফাঁকা ময়দান তারা কিভাবে পূর্ণ করে আসবে? তো বলতেছে 4টি বাক্য আছে, যদি এই 4টি বাক্য যদি সে কোনো ব্যক্তি তেলাওয়াত করে প্রতিনিয়ত পাঠ করে তো তার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগানো হয়, সুবহানাল্লাহ।
তো ইব্রাহিম আলাইহিস সালাম শিখাই দিচ্ছেন কি 4টে বাক্য, বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 1 নাম্বার হলো কি সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। একবার বলবেন একটা গাছ, আরেকবার বলবেন আরেকটা গাছ। এভাবে করতে করতে আপনার যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের আপনার গাছ কি হবে, পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পেশ করেন, সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে, যে ব্যক্তিকে সর্বশেষ জান্নাতে ঢোকানো হবে, যার পরে আর জান্নাতে কাউকে দেওয়া হবে না, এমন ব্যক্তিকে যে জান্নাত দান করা হবে তাকে, এই জান্নাতটা কত বড় হবে, এই পৃথিবী দুনিয়া যে আছে, এই দুনিয়ার সাথে যদি আরো 9টা দুনিয়া পৃথিবী যদি যোগ করা হয়, মনে করেন এটা পুরো একটা পৃথিবী তো আছেই, পুরোটা পৃথিবী, এই পুরো পৃথিবীর সাথে যদি আরো 9টা পৃথিবী যোগ করা হয়, তাহলে কয়টা হয়, 10টা পৃথিবী। 10টা পৃথিবী যোগ করলে যত বড় হবে, সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে এরকম বড় একটা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে দেখেন কত বড় জান্নাত হবে। সারা পৃথিবী বাদ দেন, এই দুনিয়ার মধ্যে আপনার সমুদ্র বলেন, দেশ বলেন, উপদেশ বলেন, সব মোট মিলে কি একটা পৃথিবী। এই পৃথিবীর মধ্যে যদি আমরা, আমাদের তো সারা পৃথিবী ঘোরার সুযোগ হয় নাই, তবে আমরা অনেকেই পৃথিবীর মানচিত্র দেখছি। তো পৃথিবীর মানচিত্র যদি তাকাইলে আমাদের দেশটা চোখে পড়ার মতো না, এরকম ছোট একটা দেশ আমাদের বাংলাদেশ। সারা পৃথিবী বাদ, সারা বাংলাদেশের মধ্যে আপনার কতগুলো ডিস্ট্রিক্ট আছে, 64টা ডিস্ট্রিক্ট। তার মধ্যে আমাদের কি ঠাকুরগাঁও একটা কি ডিস্ট্রিক্ট। আপনাকে যদি বলা হয় যে আপনি পুরো ঠাকুরগাঁও যে এরিয়া আছে, এই এরিয়ার মালিক আপনি, তো বলেন কত বড় জায়গা, বিশাল। ঠাকুরগাঁও যে জেলাটা আছে এটাই কি অনেক বড় জায়গা। যদি বলা হয় এটাকে আপনাকে মালিক বানায় দিলাম, তাহলে আপনি কি পরিমাণ খুশি হবেন। এই ছোট্ট একটা জেলা যদি আপনাকে মালিক বানায় দেওয়া হয়, আপনি কি পরিমাণ খুশি হবেন। তাহলে আল্লাহ তাআলা যদি এই সারা পৃথিবীর যদি 10 গুণ বৃদ্ধি করে যদি একটা জান্নাত দান করে, আল্লাহ আপনি কি পরিমাণ খুশি হবেন। এই জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আপনি আপনার উম্মতকে বলে দিবেন তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর হলো কি আল্লাহু আকবার, এই 4টে বাক্য যেন বেশি বেশি পাঠ করে। আর একটা বলবে, আর একটা জান্নাতের মধ্যে গাছ লাগবে। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যে গাছ লাগবে, এই গাছটা কত বড় হবে। আমরা দুনিয়ার মধ্যে ছোট বড় গাছ অনেক দেখি, তো জান্নাতের মধ্যে গাছ কি পরিমাণ বড় হবে, তার ছায়াটা কি পরিমাণ বড় হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা দ্রুতগামী ঘোড়া যে আছে, এই গামী যে ঘোড়া, এই ঘোড়া যদি 500 বছর এই গাছটাকে অতিক্রম করার চেষ্টা করে, তার ছায়া যে আছে, তার ছায়াটা যদি অতিক্রম করার চেষ্টা করে, 500 বছর লাগবে, তারপরেও একটা দ্রুতগামী ঘোড়া ওই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ জান্নাতের মধ্যে বড় গাছ হবে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জান্নাতের গাছের মালিক হবে, সে কি হবে, জান্নাতেরও কি হবে, মালিক হবে। তো জান্নাতের গাছের মালিক হওয়ার জন্য শর্ত আগে কি, আগে জমিনের মালিক হওয়া। এমনি এমনি আপনি লাগান দিয়ে কারো জমির মধ্যে আপনি গাছ, আপনি ওই বাগানের মালিকের মাটি অন্যজনের, গাছ আপনার, গাছ বড় হয়েছে, আপনাকে গাছ দিবে না। জায়গা যার, গাছ তার। আমি যদি জান্নাতের গাছের মালিক হই, তো জান্নাতের জমির মালিক কে হবে, আমিও হব। তো আমি হওয়ার জন্য শর্ত হলো কি, এই তাসবিহাত পাঠ করা এবং আল্লাহ তাআলার হুকুম কি করা, মানা। তো একটা মজার ঘটনা, সেটা হলো এর আগেও বলা হয়েছিল মনে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে জানায় দেওয়া হয় যে আমাদের যে আমরা যে উম্মত, শেষ নবীর উম্মত, এই উম্মত এত চালাক হবে, আল্লাহ তাআলার সাথেও কি করবে, চালাকি করবে। কেমন চালাকি? আল্লাহ তাআলা কোনো এক ব্যক্তিকে বলছে
যে তুমি তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও। তো আল্লাহ তাআলার এই আদেশ হওয়ার কারণে ওই ব্যক্তি জাহান্নামে ঠিকই যাবে, তবে বলতেছে আল্লাহ আপনার অর্ডার আমি দুনিয়াতে মানতে পারি নাই, এখনো অর্ডার দিচ্ছেন আমি জাহান্নামে যাবো না, তো কই যাব? তো ওই ব্যক্তি বলতেছে আল্লাহ যে আমি জাহান্নামে ঠিকই যাব, তবে শর্ত হলো আমি দুনিয়ার মধ্যে বয়ান শুনছি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে গাছ লাগে। তো গাছ লাগছে কিনা আমি একটু দেখতে চাই, গাছ লাগছে কিনা একটু দেখতে চাই। আপনি আপনার আদেশ আমি মানবো, জাহান্নামে যাব, তবে আমি যে আমল করছি এই আমলের কারণে আমার জান্নাতের গাছ লাগছে কিনা আমাকে একটু দেখানো হোক। তো আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দিবে তার সাথে, যাও ওকে দেখা নিয়ে আসো জান্নাতের মধ্যে আর গাছ আছে কিনা। তো জান্নাতে ঢোকার পরে দেখবে সে দুনিয়ার মধ্যে যে এই আমলগুলা করছিল তার কারণে অনেক গাছ লাগানো। তো লাগানোর পরে তখন সে দেখলো জান্নাতের মধ্যে ঢুকলো, দেখার পরে এখন ফেরেশতা বলতেছে এখন চলো, তোমার তো দেখা হয়ে গেছে, এখন বের হও, তোমার তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওখান থেকেই আল্লাহকে বলবে আল্লাহ তুমি না কোরআন কারীমের মধ্যে বলছো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, যেই ব্যক্তি যেই বান্দাকে তুমি জান্নাত দান করবা ওই ব্যক্তিকে জান্নাত থেকে আর কখনো বের করবে না। এর তোমার কোরআনের আয়াত, কোরআনের মানে সূরার মধ্যে আছে, আমি তেলাওয়াত করছি বা আমি শুনছি বা আমি আলেমের কাছে শুনছি। তো আজকে তো আমি জান্নাতে ঢুকছি, যদি আমাকে জান্নাত থেকে বের করা হয় তাহলে তোমার কোরআনের আয়াত মিথ্যা, তোমার কোরআনের মানে ওয়াদা কি হবে, মিথ্যা হবে। তো আল্লাহ তাআলা বলেন আমি কোরআনের আয়াতকে মিথ্যা বানাতে পারবো না, আমি আমার কোরআনের আয়াতকে বুঝতে পারবো না, যাও আমি তোমাকে জান্নাতেই তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যেই জান্নাতের গাছ লাগানোর দরকার আছে কিনা বলেন? এই জন্যেই আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দাকে মাফ করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে ঢোকার জন্য কোনো না কোনো উসিলা খুঁজবেন। এমন আমল করা দরকার যে আমলটা আমার পরকালে মুক্তির কারণ হতে পারে, এমন আমল করা দরকার, ছোট ছোট হোক, সেই আমলটা যেন আল্লাহ তাআলা পছন্দনীয় হয়, রাসূলের সুন্নাত তরিকা হয়। এই আমলটা যেন কাল কিয়ামতের ময়দানে আমার জান্নাতে যাওয়ার কি হয়, উসিলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজ এবং আল্লাহ তাআলার হুকুম মেনে জান্নাতের মেহমান হয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমিন।